নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ খুতবা। এই খুতবাটি 10 হিজরি 623 খ্রিস্টাব্দ মক্কার আরাফাত পর্বতের উরানা উপত্যকায় নবম জিলহজ্জের দিনে দেওয়া হয়েছিল। এটি ছিল বার্ষিক হজের অনুষ্ঠান। এটি বিদায় হজ নামেও পরিচিত। আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো দিয়ে শুরু করেছিলেন। হে মানুষ, আমার দিকে মনোযোগ সহকারে কান দাও, কারণ আমি জানি না এই বছরের পরে আমি আর কখনো তোমাদের মাঝে উপস্থিত হতে পারবো কি না। অতএব আমি যা বলছি তা মনোযোগ সহকারে শোনো এবং এই কথাগুলোকে তাদের কাছে পৌঁছে দাও যারা আজ এখানে উপস্থিত হতে পারেনি। হে মানুষ, তোমরা যেমন এই মাস, এই দিন, এই শহরকে পবিত্র মনে করো, তেমনি প্রত্যেক মুসলমানের জীবন ও সম্পত্তিকে পবিত্র আমানত হিসেবে মনে করো। তোমাদের উপর অর্পিত মাল তাদের ন্যায্য মালিকদের কাছে ফিরিয়ে দাও। কাউকে কষ্ট দিও না, যাতে কেউ তোমাদের ক্ষতি না করে। মনে রেখো যে তোমরা অবশ্যই তোমাদের প্রভুর সাথে দেখা করবে এবং তিনি তোমাদের কর্মের হিসাব নেবেন। আল্লাহ তোমাদের সুদ গ্রহণ নিষিদ্ধ করেছেন, তাই এখন থেকে সমস্ত সুদ মওকুফ করা হবে। তোমাদের মূলধন তোমাদেরই রাখা। তোমরা কোনো বৈষম্য করবে না বা সহ্য করবে না। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো সুদ থাকবে না এবং আব্বাস ইবনে আল মুত্তালিবের উপর প্রাপ্য সমস্ত সুদ মওকুফ করা হবে। ইসলাম পূর্বযুগে হত্যাকাণ্ড থেকে উদ্ভূত প্রতিটি অধিকার এখন থেকে মওকুফ করা হয়েছে এবং আমি যে প্রথম অধিকার মওকুফ করছি তা হলো রাবিয়া ইবনে আল হারিসিয়ার হত্যার ফলে উদ্ভূত। হে মানুষ, কাফেররা ক্যালেন্ডারের সাথে বিকৃত ঘটায় যাতে আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তা হালাল করতে পারে এবং আল্লাহ যা হালাল করেছেন তা হারাম করতে পারে। আল্লাহর কাছে মাস সংখ্যায় 12টি, এর মধ্যে 4টি পবিত্র, এর মধ্যে একটি ধারাবাহিক এবং জুমাদা ও শাবান মাসের মধ্যে একটি এককভাবে আসে। তোমাদের ধর্মের সুরক্ষার জন্য শয়তান থেকে সাবধান থাকো। সে তোমাদের বড় বড় কাজে বিভ্রান্ত করতে পারবে বলে আশা হারিয়ে ফেলেছে, তাই ছোট ছোট কাজে তার অনুসরণ করা থেকে সাবধান থাকো। হে মানুষ, এটা সত্য যে তোমাদের নারীদের উপর তোমাদের কিছু অধিকার আছে, কিন্তু তোমাদের উপরও তাদের অধিকার আছে। মনে রেখো, তোমরা তাদেরকে আল্লাহর আমানত এবং তার অনুমতি ক্রমে তোমাদের স্ত্রী হিসেবে গ্রহণ করেছ। যদি তারা তোমাদের অধিকার মেনে চলে তাহলে তাদেরও সদাইভাবে খাওয়ানো এবং পোশাক পরানোর অধিকার আছে। তোমাদের নারীদের সাথে ভালো ব্যবহার করো এবং তাদের প্রতি সদয় ব্যবহার করো, কারণ তারা তোমাদের অংশীদার এবং নিবেদিত প্রাণ সাহায্যকারী। এবং তোমাদের অধিকার হলো তারা এমন কারোর সাথে বন্ধুত্ব করবে না যাদেরকে তোমরা পছন্দ করো না এবং কখনো অসৎ আচরণ করবে না। হে মানুষ, আমার কথা মনোযোগ সহকারে শোনো। আল্লাহর ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো এবং তোমাদের সম্পদের জাকাত দাও। সামর্থ্য থাকলে হজ করো। সমস্ত মানব জাতি আদম ও হাওয়ার বংশ থেকে এসেছে। একজন আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, একজন অনারবের আরবের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই। এছাড়াও একজন শ্বেতাঙ্গের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই, একজন কৃষ্ণাঙ্গের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই, কেবল তাকওয়া এবং সৎকর্মের মাধ্যমে। জেনে রেখো যে প্রত্যেক মুসলিমের ভাই এবং মুসলমানরা এক ভ্রাতৃত্ববোধের অন্তর্ভুক্ত। একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের কিছুই বৈধ হবে না যদি না তা স্বাধীনভাবে এবং স্বেচ্ছায় দেওয়া হয়। অতএব নিজেদের উপর অন্যায় করো না। মনে রেখো, একদিন তোমরা আল্লাহর সাথে দেখা করবে এবং তোমাদের কর্মের জবাব দেবে। তাই সাবধান, আমার মৃত্যুর পর সৎ পথ
থেকে বিচ্যুত হইও না। হে মানুষ, আমার পরে কোনো নবী বা রাসূল আসবেন না এবং কোনো নতুন ধর্মের জন্ম হবে না। অতএব হে মানুষ, ভালোভাবে চিন্তা করো এবং আমি তোমাদের কাছে যে কথাগুলো পৌঁছে দিচ্ছি তা বোঝো। আমি আমার পিছনে দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ, এবং যদি তোমরা এগুলো অনুসরণ করো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। যারা আমার কথা শোনে তারা আমার কথা অন্যদের কাছে এবং আবার অন্যদের কাছে পৌঁছে দেবে, আর যারা আমার কথা সরাসরি শোনে তাদের চেয়ে শেষের দিকের লোকেরা যেন আমার কথা ভালোভাবে বুঝতে পারে। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো যে আমি তোমার বাণী তোমার সম্প্রদায়ের কাছে পৌঁছে দিয়েছি। এই খুতবার অংশ হিসেবে নবী তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি আয়াত পাঠ করেছিলেন যা তিনি সবে মাত্র পেয়েছিলেন এবং যা কোরআনকে সম্পূর্ণ করেছিল, কারণ এটি ছিল শেষ অবতীর্ণ। আজ কাফেরদের তোমাদের ধর্মের উপর জয়লাভের হতাশা, তাই তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করেছি। নবীর অনুরোধে সাফওয়ানের ভাই রাবিয়া রাদিয়াল্লাহু আনহু ভাষণটিকে বাক্যের পর বাক্য পুনরাবৃত্তি করেন, যার কণ্ঠস্বর ছিল শক্তিশালী। তিনি উক্ত অনুষ্ঠানে সমবেত 10,000-এরও বেশি লোকের সামনে বিশ্বস্ততার সাথে ঘোষণা করেন। তার ভাষণের শেষের দিকে নবী জিজ্ঞাসা করেন, হে মানুষ, আমি কি তোমাদের কাছে বিশ্বস্ততার সাথে আমার বার্তা পৌঁছে দিয়েছি? হাজার হাজার হাজির কাছ থেকে হে আল্লাহ, হ্যাঁ সম্মতির একটি শক্তিশালী গুঞ্জন শোনা গেল এবং উপত্যকা জুড়ে আল্লাহুম্মা নাম বজ্রপাতের মতো প্রাণবন্ত শব্দ গর্জন করতে লাগলো। নবী তার তর্জনী উঁচিয়ে বললেন, হে আল্লাহ, সাক্ষী থাকো যে আমি তোমার বার্তা তোমার লোকদের কাছে পৌঁছে দিয়েছি।